যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এই নোটিফিকেশনে কিন্তু ফেসবুক আমাকে বলতেছে 30 সেকেন্ড করে রিল ভিডিও তৈরি করতে। তাদের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে এখানে কিন্তু আমাকে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হয়। তো এখানে কিন্তু আমি বিশেষ করে কিছু 3 সেকেন্ডের উপরে রিল ভিডিও আপলোড করছিলাম, তখন কিন্তু এই নোটিফিকেশনটা ফেসবুক আমাকে দিচ্ছে ভিডিওটার ভিউজের মাঝখানে। তা আপনি দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশনটা আপনি কোথায় গেলে চেক করবেন, কিভাবে পাবেন, এবং এই নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনি কি 30 সেকেন্ডের ভিডিও আপলোড করবেন না তার কমে ভিডিও আপলোড করবেন। দেখিয়ে দিচ্ছি, আইডি ফলো করুন। ফেসবুকে চলে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে সি অল নেক্সট স্টেপ। তো আপনি প্রতিদিন আপনার নেক্সট স্টেপটা চেক করবেন। এখানে কিন্তু এক এক সময় এক একটা সুন্দর সুন্দর অফার দিয়ে থাকে। তো এই সি অল, এই যে দেখুন আমার কিন্তু 4টা আছে, আমি এখানে একটা ট্যাপ দিলাম। তো ট্যাপ দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করবেন। তো এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইয়োর পোস্ট এর যে রিচ ওয়াজ এঙ্গেজমেন্ট, এখানে কিন্তু একটা ক্লিক দিবেন আপনি। এখানে আপনার মানে পোস্টের যে রিচ বা এঙ্গেজমেন্ট কি পরিমাণ বাড়তেছে সেটা দেখাচ্ছে এখানে। তো এখানে একটা ক্লিক দিলে এই যে আমার এই ভিডিওটাই কিন্তু 3 সেকেন্ডের একটা ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কত ফলোয়ারের কাছে পৌঁছাবে এবং কত রিচ করেছে। এখান থেকে কিন্তু পোস্ট করতে বলতেছে, এখান থেকে আমার ভিডিওটা রিচ করেছে তাই বলতেছে পাবলিক ওয়াজ। তো এই সি অল এর পাশে একটা ক্লিক দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন। এই দেখুন ফেসবুকের কিন্তু এখানে কমিউনিটি গাইডলাইন এবং আমার পোস্ট কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে। এজন্য আমার কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতেছে এবং এইখানে আমার 30 সেকেন্ডের উপরে রিল ভিডিও তৈরি করতে বলছে এবং তাদের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে বলতেছে। তো এখানে কমিউনিটি গাইডলাইন, এখানে যদি আমি একটা ক্লিক দিই, তো এখানে একটা ক্লিক দিলে কিন্তু এদের যে কমিউনিটি গাইডলাইন আছে আমার কিন্তু সেইখানে নিয়ে চলে যাবে। তো আপনাদের বলবো অবশ্যই আপনারা এই কমিউনিটি গাইডলাইন এইখানে কিন্তু আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এখানে এই পড়ে বলতে গেলে অনেক সময় লাগবে। এদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা আপনারা পড়ে নেবেন, এখানে যতগুলা আছে আপনারা এখান থেকে পড়ে নেবেন। ফেসবুকের এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলো এগুলো আপনি পড়ে তারপর আপনি ফেসবুকে কাজ করবেন। কি কি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করতে পারবেন না। তারপরে এখানে কিন্তু আপনি ফটো অ্যান্ড ভিডিও রিকমেন্ডেশন, এই যে আমার যদি ফটো এবং ভিডিও দিয়ে আমি যদি ভিডিও তৈরি করি সেটাও কিন্তু আমার জন্য খুব ভালো বলতেছে। তো আপনি কিন্তু এখান থেকে 30 সেকেন্ডে আমার কিন্তু বারবার ফেসবুক বলতেছে, এখানে প্রথমটা আমি বাংলা করে ব্যস্ত, এই যে বাস্তবতা উচ্চ রাখতে ঘন ঘন নতুন ফটো এবং ভিডিও পোস্ট করুন অন্য অ্যাপ থেকে। এগুলো এই যে তৃতীয় পদক্ষেপ ফার্স্ট ওয়ানটা, এখানে কিন্তু আপনি এগুলো বিস্তারিত পড়ে নেবেন। তো যাই হোক, আমি নিচেরটা আবার দেখিয়ে দিচ্ছি। এই যে 3টে অপশন কিন্তু আপনি এখান থেকে 3টে অপশন আপনি সুন্দরভাবে এখান থেকে দেখে পড়ে নেবেন। এগুলা সুন্দর করে আপনি বাংলায় পারলে বাংলা, ইংরেজিতে পারলে ইংরেজিতে আপনি এগুলো পড়ে নেবেন। তিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আমরা প্রত্যেকটা পড়ে এখান থেকে উৎস রেজিস্ট্রেশন ফটো এবং ভিডিওগুলির সাথে আপনার লাগাতার উন্নত করুন এবং 30 সেকেন্ডের বেশি ভিডিও তৈরি করুন। এখানে কিন্তু ফেসবুক নিজেই কিন্তু আমার 30 সেকেন্ডের উপরে ভিডিও তৈরি করতে বলতেছে। তো আমি কম ভিডিও যদি তৈরি করি তাতে করে কিন্তু আমারই ফেসবুকের কিন্তু কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে। আপনি এই কমিউনিটি গাইডলাইনটা পড়ে নেবেন। 3 সেকেন্ডের যে ভিডিওগুলো আমরা করব, ভিডিওগুলো ভিউজ হয় অনেক, কিন্তু 3 সেকেন্ডের উপরে থেকে কিন্তু ভিডিও 30 সেকেন্ডের ভিডিও কিন্তু ফেসবুক আমাকে তৈরি করতে বলেছে। আমাদের কমিউনিটি সাউন্ড অনুরোধ করুন এবং প্রত্যেকের জন্য এবং সমস্ত ফরম্যাটগুলো সবার জন্য মেনে চলতে বলতেছে। 3টে অপশন